এখন গণমাধ্যম কিংবা অন্যান্য যে চ্যালেঞ্জিং পেশাগুলো আছে সেখানে নারীরা আসছেন এবং ভীষণ ভালোও করছেন। আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন এবং প্রতিটা গণমাধ্যম কর্মীরই তো আসলে একটা স্বপ্ন থাকে, তাই না? তার কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তার মানে দুটো প্রশ্ন থাকছে। দুটো প্রশ্নের মধ্যে প্রথমটা বলি, সালহিনের কথার করে বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশ সাংবাদিকতার জন্য এখনো যে ২৪-এর যে একটা গবেষণা বলে আন্তর্জাতিক সংস্থা, সেটা বলছে যে এখনো তৃতীয় হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশ। তো সেই জায়গা থেকে ওই প্রশ্নটাই আসছি যে নারীর নিরাপত্তা, সেই জায়গায় কিন্তু চ্যালেঞ্জগুলো আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরও যে কাজ করছে না, সবাই কাজ করছে। ওদের যেমন মাঠে গেলে যে ঝুঁকিগুলোর মধ্যে পড়তে হয়, সেই ঝুঁকিগুলোর মধ্যে কিন্তু আমাকেও পড়তে হচ্ছে। সেটা নারী হিসেবে কিন্তু ওই ঝুঁকি থেকে আমি মুক্ত হতে পারছি না, নতুন ঝুঁকি যুক্ত হচ্ছে। সেই জায়গাগুলো আলাদা, কিন্তু এইগুলো মাথায় রেখেই কিন্তু একটা মাঠের কর্মী যারা ক্যামেরার সামনে থাকেন, সামনে থেকে আসলে সংবাদগুলো নিয়ে আসেন, তাদের কিন্তু এই নিরাপত্তাটাকে আসলে সবসময় আমলে নিলে চলে না। আমার নিউজ কাভারেজটা বড় হয়ে দাঁড়ায়। তো নিরাপত্তাহীনতার জায়গা থেকে গণমাধ্যমগুলো এখনও সেই জায়গায় তো পৌঁছাতে পারেনি। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থাও নিরাপদ করতে পারেনি। ওর মধ্য থেকেই যা হবার সেটা হচ্ছে। গণমাধ্যম, টেলিভিশন সাংবাদিকতা তো বেশি দিনের হয়নি। তো এটাও হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করি এইভাবে যে হয়তো পরিবর্তনটা আসবে। কারণ একটা সময় ছিল মেয়েদের ভোটাধিকার ছিল না। এখন আপনি বড় একটি রাজনৈতিক দলের সফল নেত্রী, তাই না? তো ওই যুদ্ধটা যেমন আপনার, ওই যুদ্ধটা তেমন আমার, যুদ্ধটা সমস্ত পেশার মেয়েরই, এবং মেয়েদের জন্য এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আগে আমার পূর্বসূরীরা যেটা চালিয়ে গেছেন বলে আমি এখানে আছি, আবার আমার যারা আসবেন উত্তরসূরি, তারাও হচ্ছে এই জায়গা থেকে আর একটু ভালো জায়গায় কাজ করতে পারবেন।